এই দেখেন। ফালাই দিও না আমার পরে আর হালান দিল কি একটা ভয়াবহ অবস্থা। আগুন লাগার পর সব পুরা হয়ে গেছে। ও মাই গড। কি বলবো, যা হয়েছে হয়ে গেছে, কিন্তু মানুষের জানের উপর দিয়ে যায় নাই, মালের উপর দিয়ে গেছে। জায়গা নাই, পরিবেশ নাই, কিচ্ছু নাই, বাড়ি করে তুই দিতে গেলে টাকা খানে করতে কি পরিমাণ টাকা লাগে আল্লাহ জানে। দেখতেই জানি কেমন লাগতেছে। এই বাড়িটা কার? আমরা তাহলে ফারুক কাকার বাড়িতে আছি নাকি? আলামিন ভাই কিছু বক্তব্য দেন। সেলিম খান আসছি এতদিন, সেলিম খানে কোটি কোটি টাকা সম্পদ আছে না, সেলিম খান কাছে কেমন খোলা দেয়। আমার মরছে গরিব মানুষ, অসহায় মানুষ, দিন আনতে দিন খায় তারা। কপাল ভালো যে কাহিনীটা রাত্রে হয় না, কি করেন যদি রাত্রে হইতো তাহলে তো অবস্থা খারাপ আছিল। এই সেক্টর অবস্থা খুবই ভয়াবহ। এই যে ভিতরে তোর কিচ্ছু না, টিম জন্য বুঝে দিলে ভিতরে কি খায়। এটাই তো, দেওয়াল দেওয়াল সব কালো হয়ে গেছে পুরা। অলরেডি আমরা ছাদে এসে বসছি, উপরে উপরে একবারে। আচ্ছা, এই যাতে ভিডিওটা সুন্দর হইব। দেখেন মানুষের কি অবস্থা, বিশেষ করে এই সাইডটাতে দেখেন 3জন লোক কাজ করতেছে, মানে পুরে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে, কিচ্ছু নাই। যারা দিনান্তে দিন খাইতেছে গরিব মানুষ, তাদের এমন একটা পরিস্থিতি। কিছু কিছু মানুষ হাউমাউ করে কাঁদতেছে, কি বলবো। জাস্ট এতটুক জায়গার মধ্যে হয়েছে, সকালবেলা হয়েছে, সাথে নাইস ডেনিম কারখানা ছিল, যত ফ্যাক্টরি, ওই থেকে পাইপটাই না আগুনটা নিবানো হয়েছে। যদি রাতে হতো তাহলে বুঝেন কি একটা অবস্থা হইতো। আপনারা সকলেই সেফ থাকবেন, নিজের বাড়িঘর দেখে রাখবেন এবং অন্য কোনো ক্ষতি হলে সাহায্য করবেন। এই যে এটা তো কুসুমকা ঝুম করে কইতাছিলাম, মানে কিচ্ছু নাই, একবারে কালো ছাই হয়ে গেছে। 3টা মানুষ যে কাজ করতেছে, 4টা মানুষ, দেখেন টিন পর্যন্ত পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। জিনিসটা সকাল হয়েছে, যার কারণে নাইস ডেনিম কারখানা থেকে পাইপ আনার পর তাড়াতাড়ি আগুনটা নিবানো হয়েছে। আর যদি রাতে হতো তাহলে অনেক ক্ষতি হয়ে যেত। যাই হোক, মানুষের জানের উপর দিয়ে যায় নাই, মালের উপর দিয়ে গেছে, তারপরও গরিব মানুষের উপর দিয়ে গেছে। রাস্তা নাই, বাড়ি ঘরে সব বাড়ি, মিল ফ্যাক্টরি, সব বাড়ি, গাড়ি ঢোকার কোনো পরিবেশ নাই। এটাই, আগুন নিভাবে কিভাবে, মানুষের কোনো নিরাপত্তা নাই, কিভাবে তারা বাড়ি ঘর করছে। কোনো রাস্তা রাখে নাই, এই চিপা চুপা দিয়ে গাড়ি ঢুকানো যায়? মেন রাস্তা থেকে পানি দেওয়া, অনেক নিয়ে নেওয়া। রাস্তা তাও কোন জায়গায়? ওই জায়গায় যত সহজে গাড়ি ঢুকেই না। আর আগুনটা লাগছে কোথায় দেখছেন? আর রাস্তা কোথায় দেখছেন? গাড়ি আইসা পাইপ যে নিতে নিতে আরও কত ক্ষতি হয়ে যায় আল্লাহ জানে। দেখাও, দেখেন এই ফ্যাক্টরি থেকে পানি আনা হয়েছে। এই যে নাইস ডেনিম ফ্যাক্টরি, তো ওই যে এই ফ্যাক্টরি থেকে পানি আনা হয়েছে। আর ওই যে ফ্যাক্টরির লাইনটা ওই আশেপাশে আসলো। আর এই যে রাস্তা, অনেক বড় রাস্তা, এত বড় রাস্তা ফ্যাক্টরি দিছে, কিন্তু এত বড় যে বাড়ি করছে এত জায়গা নিয়ে, এই বাড়ির কোনো রাস্তা রাখে নেই।
যেখানে একটা গাড়ি ঢুকবো, গাড়ি ঢুকে যে কোনো বিপদ হইলে মুক্ত করবো বিপদ থেকে মানুষকে, কোনো সেভ নাই। আশা করি আপনারা যারা সামনে বাসা বাড়ি করবেন জমি জায়গায়, তখন রাস্তা দিবেন, মানুষকে সুবিধা দিবেন, আর আপনার নিজেরও সেফ থাকবেন, যথেষ্ট পরিমাণ সেফ থাকবেন। ভালো থাকবেন সকলেই। রাজীব অফিসিয়াল চ্যানেল সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা সবাই দেখবেন, আর যে যার পরিবার নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।